محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিকনা لا نخاف أمريكا ولا نخاف روسيا علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিকনা نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিকনা علاء الدين قصدنا علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون الجهاد السابلون নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আলেম ওলামাদের দুশমনেরা ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ونحن له عابدون বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন আল্লাহ কয় দান দিয়ে সাজাইছো সাজা নাই দেশ নৌকা দিয়ে সাজাইছো কালার ফুটে নাই লাঙ্গল দিয়ে সাজাইছো কালার ফুটে নাই কোরআন দিয়ে সাজা সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সব মার্কা দেখা শেষ জোরে কোন ভয় লাগে ভয় লাগে লাঙ্গল দেখছে দুইবার কয়বার দান দেখছে আড়াইবার নৌকা দেখছে 3.5 বার জেইলাও হেই কদু কথা ঠিক কিনা এই জন্য সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ কথা ঠিক কিনা 70-69 সনে লবণ তৈরি হইতো ঢাকার বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীতে এই লবণ এই দেশে 6 টাকা শের বিক্রি হতো শের কেজি আছেন না তখন কত শের আর এই লবণ জাহাজে করে করাচি বন্দর নিয়ে নামায়া পাকিস্তান বিক্রি করছে 2 টাকা শের 1.5 টাকা শের সাম্য না বৈষম্য বৈষম্য কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলে এই কাগজ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা কয় টাকা দিস্তা আর বিমানে করে এই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি করছে 8 আনা দিস্তায় সাম্য না বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো টানা 9 মাস কয় মাস 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম না বিনা রক্তে কেমন রক্ত এক সাগর রক্ত কথা ঠিক কিনা এক সাগর
রক্তের বিনিময় টানা 9 মাস, 26 মার্চ শুরু হয়েছে, 16 ডিসেম্বর শেষ হয়েছে। কয় মাস লাগছে? 9 মাস রক্ত কয়ে সংগ্রামে দেশ স্বাধীন হলো। নতুন দেশ পাইলাম, নতুন মানচিত্র পাইলাম, নতুন পতাকা পাইলাম। চলে গেল 53 বছর। কয় বছর? 53 বছর। এই 53 বছরে লাঙ্গলে চালাইছে দেশ, ডানে চালাইছে শেষ, নৌকায় চালাইছে দেশ। তারপরও কেন 53 বছর পরে আবার শত শত স্টুডেন্ট শহীদ হলো, নতুন করে দেশ স্বাধীন করতে হলো? কারণ কি? একটাই, সে আগের বৈষম্যই থেকে যায়। এই জন্য দোস্ত আল্লাহ ডাক দিয়া কয়, জমিনটা আমার, আইন চলবে তোমার, জীবনও সাম্য প্রতিষ্ঠা হবে না। ঠিক কিনা? 9 মাস যুদ্ধ চলছে। কয় মাস? 9 মাসে গান ছিল। কি গান? একটি ছিল গান, আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবই বলে মোরা যুদ্ধ করি। আমরা একটি জীবনকে বাঁচাবো বলেই যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলেই যুদ্ধ করি। কথা ঠিক কিনা? শুধু যুদ্ধ ছিল সাম্যের জন্য, মানবিক মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য। কিন্তু 53 বছর চেয়ে দেখলাম দেশ গেল গোল্লায়, শুধু আয়নাগর, শুধু আয়নাগর আর হাওয়াগর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক ডাক জমিন আমার, আইন চলবে আমার। কথা কোন ঠিক কিনা? জমিন যার, আইন চলবে কার? তার। আমার জমিনে তুমি নৌকা চালাইবা, শান্তি হবে না। আমার জমিনে ধান কাটবা, শান্তি হবে না। আমার জমিনে তুমি লাঙ্গল চালাইবা, শান্তি হবে না। আমার জমিনে আমার কোরআন প্রতিষ্ঠা চালাও। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহ ইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। বান্দা বলো, আল্লাহ আপনার রঙে আপনাকে আমাদেরকে রঙিন করেন, এত সুন্দর রং। আল্লাহ কো আমান আহসানু মিনাল্লাহ সিবগা, আমার কালারের মতো সুন্দর কালার আর পাইতা না। ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইছেন। দেশটা কত ছিল? 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। আমাদের দেশ 1,56,000 বর্গ মাইল। ঠিক কিনা? বিশ্ব মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও নাই। গেছে কলকাতায়, তালিবাস গেছে বার্মা, মাঝখানে 19 কাটা আসছে শুধু বাংলাদেশের ভিতরে, আর 2 অক্ষ 2 দেশে গেছে গা। মানে এত ছোট দেশ। কত ঠিক কিনা? মাত্র 1,56,000 বর্গ মাইল দেশ। এর ভিতরে কত আয়নাগর, কত হাওয়াগর, কোনো শেষ নাই। হযরত ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। এখন মারহাবা। ও সমানে অর্ধেকটা পৃথিবী। 2,55,00,000 বর্গ মাইল মানে সমানে অর্ধেকটা দুনিয়া চালাইছে ওমর। দোস্ত, মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায় গাছের তলায়।
খেজুর গাছের নিচে শুইছে উমর, কাঁচা ইটা হিতান দিয়ে শুইছে খেজুর গাছের তলায় হুগলা ফাটি বিছায়া। সেখান থেকে ১,৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নদীর ঘাটে যায় পানি খায়। পানি, আল্লাহু আকবার। হরিণ আর সিংহ চির প্রতিদ্বন্দ্বী, কথা ঠিক কিনা? হরিণ আর সিংহ চির প্রতিদ্বন্দ্বী, একটা ছায়াটা আর একটা দেখতে পারে না, এমন দুইটা প্রাণী একসাথে পানি পান করে। পানি পান করে সিংহ যায় ডাইনে, হরিণ যায় বামে। হরিণটা একটু দূরে যায় দাঁড়ায়, মামা একটু খারাপ, একটু কথা ছিল। কি কথা পাই না কথার তারিখ? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, শুধু দৌড়াইছেন আর দূরে দূরে গিলছেন আর খাইছেন, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর হলো না, ঘটনাটা কি? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কম, হযরতে ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। বাগিনারে তাকানোর সাহস নাই, ফাঁসালাল বানায় দিবে। ফাঁসালালের ইতিহাস মনে আছে আপনাদের? দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100, মনে আসেনি? এ ভুলে গেছো বাঙালি? বাঙালি ইতিহাস মনে থাকে না। এই কয়েকদিন আগে বাঙালিদেরকে এইভাবে লকআপের মধ্যে রাখছে, ফখরুলের মতো বেড়ারে ফায়ের মধ্যে সিগল দিছে, হাতের মধ্যে দিয়া রিজবিরে সহ কোর্টে হাজির করাইছে, আর এইটি ভুলে গেছে, এখন মায়া কান্দে। কথা ঠিক কিনা? এ ফেসিবাদের জন্য কান্দে। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম বাঙালি জাতি 10 মিনিটের আগের কথা মনে রাখে না। কথা ঠিক কিনা? এই মনে নাই ফাঁসালালের ঘটনা? আর্মিরা বাইরে যে ফাঁসালাল করছিল, মনে আছে? ঢাকা গোপালগঞ্জ, ঢাকা গোপালগঞ্জ, ঢাকা। দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100। কাস্টমার দাঁড়াইয়া 500, বয়ে 100, কারণটা কি? বন্যা যাত্রী নাই, কি লেগে বইতে পারে না তো, নিচে তো লাল বানায় লাইছে, সব খারাপ না, বাম্পারে ধরে। এই জন্য সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কো, হযরত ওমরের শাসনে চলছে, দাঁড়ায় গেলে 500। বুঝো? এরে কয় শাসন। মানুষ মানুষের উপর অত্যাচার করবো দূরের কথা, এটা পশু পর্যন্ত, পশুর উপরে রাঙ্গা চোখ তাকানো সাহস পায় নাই। কথা ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दूरफेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कौन मरहबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ও জেরুজালেমের ইহুদিরা, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলছি, বাইতুল মুকাদ্দাসের চাবি কাগজপত্র মদিনায় পৌঁছায় দাও, এটা মুসলমানদের। জোরে কোন আল্লাহু আকবার। সিডিটা লেখছে শুধু, ইহুদিরা পাল্টা সিডি লেখছে, কয় স্যার বস আসেন, স্যার একটু আপনি বাইতুল মুকাদ্দাস বেড়ায়া যান, জেরুজালেম ভিজিট করে যান। মক্কার মানুষ নবীর হাতে যেরকম বিনা রক্তপাতে মক্কা উঠায় দিছে, আপনার কাছে বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসটা তুলে দিতে চাই। আপনার সাথে আমরা যুদ্ধ করব না, তবে আপনার আদর্শ একটু দেখতে চাই। আপনি কি ফেসিবাদ করে দেশ চালান, অস্ত্রের জোরে দেশ চালান, পুলিশ দিয়ে দেশ চালান, নাকি আদর্শ দিয়ে দেশ চালান? আদর্শটা কি এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষামান। বাইতুল মুকাদ্দাসের চাবিও হাতে, কাগজও হাতে, আসতে দেরি হবে, বুঝায় দিতে দেরি হবে না। হযরত ওমর গোলাম রেখা, গোলাম চলো উট রেডি করো। গোলাম উট রেডি করছে, গদি লাগাইছে, লাগাম লাগাইছে। হযরত ওমর লাফ দিয়া উঠছে, উটের উপরে উঠছে, গোলাম রেখো তুই টান। গোলাম টানতেছে, হযরত ওমর বইসে রয়েছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পরে 1 মঞ্জিল হয়েছে। কয় মঞ্জিল? 3 মাইলে 1 মঞ্জিল হয়। 1 মঞ্জিল যাওয়ার পর ওমর কয়, গোলাম দাঁড়া, প্রস্রাব করবেন? কয় না। নাস্তা পানি খাইবেন? না।
নমাজের টাইম হয়েছে, কয় না দাঁড়াইতাম বেটা এত জবাব দিতে তুই দাঁড়াইতে কইছি দাঁড়া। দাঁড়াইছে, 8 ব্রেক করে ওমর লাফ দিয়ে নামছে, নেমে কয় তুই উঠে বস। আল্লাহু আকবার। তুমি উঠে বসো, এবার অর্ধেক জাহানের বাদশা লেগাম টানবে। কাকে বলে ফেসি? হে মুসলমান, কাকে বলে সাম্য? আঙ্গুল দিয়ে গুতাইয়া দেখায় দিছে ওমর। কথা ঠিক কিনা? दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे कौन मरहबा। हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তুই উঠে বয়, আমি ওমর অর্ধেক জাহানের বাদশা এবার লেগাম ধরে টানবো। আল্লাহু আকবার। হযরত ওমর লাগাম ধরে টানতেছে আর তাসবিহ তাহলিল পড়তেছে, আর ওমর কো তুইও তাসবিহ পড়, আমিও পড়ি, চল। হেডে দোয়া ইউনুস পড়তেছে। কোনটা? গুলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কো তোর উপরে কোন মুসিবত আইছে? তুই দোয়া ইউনুস পড়স কা? তুই ইউনুস সরকার আইছে, তুই দোয়া ইউনুস পড়স কা? তুই কি আমলি করস? কয় না। তুই দোয়া ইউনুস পড়স কি লিগা? কয় দোয়া ইউনুস পড়ি রহমাতুল লিল আলামিনের সাহাবী শুনেন, আল্লাহ নবী যে আপনারে জান্নাতে টিকিট দিয়েছেন আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। আপনি অর্ধেক জাহানের বাদশাটা নিজের চোখে দেখছি। বলেন আল্লাহু আকবার। আপনার মতো খলিফাতুল মুসলিমিন লাগাম ধরে টানবে, আমি গোলামের পথ গোলাম বয়ে রইছি, ঠাড়া করবো আমার মতো রব, ঠাড়া করবো আমার মাথায়। আল্লাহু আকবার। আসমান ভাঙ্গা পড়বো, নইলে ঠাডা পড়বো। এই জন্য দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ যেন ঠাডা না ফালায়। ওমর ডাক দেখা, গোলাম শোন, গোলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে আমি যাব না। ময়দানে মাশারে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা বানাইছিলাম কথা সত্য, কিন্তু তোমারে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে গোলামরেও বানাইছিলাম। সারা রাস্তা তুমি বইসা ছিলা আর গোলামরে দিয়া উঠটা নাইছো, এর কপালে কি শান্তির দরকার ছিল না? তখন আমি ওমর জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য দুস্ত তিন মাইল তুই টানবি, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুই বসবি। রাহমাতুল লিল আলামিন মদিনা ভার্সিটিতে এটি আমাদেরকে শিখাইছেন। আল্লাহর কোরআন থেকে আমরা এটি শিখছি। যখন আল্লাহু আকবার। দোস্তরে জবাবদিহিতার ভয় তাদের ভিতরে ছিল, এই জন্য ক্ষমতা পায়াও তারা পরকালকে বলে না। আর আমরা যদি ক্ষমতাটা কোনো মতে চুরি জারি করে বাটপারি করে বইতে পারি, তাহলে 2041 কত নতুন নতুন কতটি দাঁত দাঁড়াইতেছে, নতুন এটি বোধ 61 কইব। নতুন যেটি ভাব নমুনা যার শুরু, এটি মনে হয় 61 নিজে কইতো না, নাকি 81 কয় আল্লাহ না জানে। যা ভাব নমুনা বুঝতেছি আর কি, গোড়াগড়ি হতেছে সব। কথা ঠিক কিনা? দোস্ত জবাবদিহিতা না থাকলে যা হয় এটারে কয় ফেসিবাদ। কথা ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে জবাবদিহিতা ছিল। হযরতে আবু বকর 2 বছর 2 মাস চালাইছে রাষ্ট্র। কয় বছর? মাত্র 2 বছর 2 মাস। সারা দিন রাষ্ট্র চালাইতো, সারা রাত চোখের পানি দিয়ে বুক বাসাইতো, আর বলতো, মালিক আমি আবু বকরের শাসন আমলে একটা কুকুর যদি না খায় ঘুমায়, হাসরের ময়দানে তোমার দরবারে জবাব দিতে হবে। গতকাল তো ভালোই ছিল, আগামীকালটা আরো ভালো বানায়ো, এই বলে কান্ত। আর বলতো আবু বকর, আল্লাহ আমি ওই যোগ্য, দেশ চালানোর যোগ্য নেতা আমি নই, আরো যদি ভালো কোনো যোগ্য নেতা হয় তারে দায়িত্বটা দেও, আমার সরায় দাও।
আমি যোগ্যতার, আমার যোগ্যতা নাই। দুস্থ শেষ রাত্রে ওইটা সিদ্দিক একবার কান্ত চোখের পানি দেব বসাইত, খুজ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। গুজরে গুজরে কান্ত, বিলাপ করে কান্ত আর বলতো, আল্লাহ আমি এদের উপযুক্ত নই। আমার শাসন আমলে যদি একটা কুকুর পর্যন্ত না খায় ঘুমায়, আমি আবু বকরের উপায় নাই। এই জন্য দুস্থ আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন বানাও, জবাবদেহিতার ভয় থাকবে, সুন্দর কালার উঠবে দুনিয়ায়, এই দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। ঠিক না? হযরত ওমর ডাক দেয়, গোলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, এই জন্য আমি পারবো না জবাব দিতে। এক মঞ্জিল তুমি টানবা আমি বসবো, পরের মঞ্জিল আমি টানবো তুমি বসবা। দুস্তরে এটারে কয় জবাবদিহিতার ভয়। উসমানে গনি খলিফা ছিলেন, রাজ দরবারে হাজার হাজার মন্ত্রী মনিস্টার, দেশের পাবলিক উপস্থিত। হঠাৎ করে রওনা করছে, এক জায়গায় যায়, পিছন দিয়ে মন্ত্রী পরিষদ হুজুররাও যায়। গুরুস্থান পাইছে, হযরত উসমান বয়ে গেছে। হুজুর বইলেন কেন? কবরস্থান দেখলে আমার হাঁটুর নিচ দিয়ে অবশ হয়ে যায়, আমি চলতে পারি না, আমার কানতে দে। এত কান্না কানতেন, দাড়ি মুছ ভিজে যাইতো। আল্লাহু আকবার। দাড়ি বেজে যাইতো, মুছ বেজে যাইতো। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান গো, নিজের কানে শুনছি, চোখ দিয়ে দেখছি, নবী মিম্বরে বৈশা বসেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। জান্নাতের সিরিয়ালে আপনার নম্বর 3। আপনি যে জান্নাতের একবার দুইবার শুনি নাই, বহুবার নবীর মুখে আমরা শুনছি। আল্লাহু আকবার। এর পরেও কেন গো আপনি কান্দেন? উসমান বলতেন, এইটাও তো তোমরা শুনছো, আল কবর ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হয়ে যাবে। যদি জাহান্নামের গাড়া হইয়া যায়, আমার কি উপায় হবে রে দোস্ত? এই জন্য গুরুস্থান দেখলে আমার পাগুলো থরথর কাঁপতে থাকে। দুস্থ মানুষ আল্লাহর ওলি হইছে জবাবদিহিতার ভয়ে। উজানির কারি ইব্রাহিম সাহেব যখন ইসহাক সাহেবরে খেলাফত দিলেন, চরমনার মরহুম পীর সাহেব, বর্তমান পীর সাহেবের দাদা, উজানির কারি ইব্রাহিম সাহেবকে খেলাফত দিছে সেই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। কারি সাহেব যখন ইসহাক সাহেবরে খেলাফত দিছে, খেলাফত নিয়ে চরমনায় গেছে, যাওয়ার পরে এদিক সেদিক শুধু হারায় যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, মাঝে মাঝে উনি হারায় যায়। সবাই বলে, আব্বা আপনি কই যান রাত্রে? আমার নিজের কোনো হুঁশ জ্ঞান থাকে না, হারায় যাইতো, গুরুস্থানে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, বাথরুমে পাওয়া যায় না, বেশি সময় পাওয়া যাইতো ওই নিম গাছের তলে বৈশা কান্দে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহু আকবার। শীতকালীন দিনে পাতলা একটা গেঞ্জি গায়ে দেওয়া, পাঁচ করলে একটা টুপি মাথায়। কুতুব ছিলেন, আল্লাহু আকবার, কুতুব ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, থরথর করে কাঁপতেন।
আর কানতেন। ফজলুল করিম রহমতুল্লাহর মুখে শুনছি, আব্বারে আমি নিজে কুলে লইছি, গুরুস্থান থেকে আনতে পারে না কেউ, আমি কুলে নিছি, পিছলায় ভরে যায়, শরীরটা মরগাম দিয়া সাপের মতো পিছলা হয়ে গেছে। কবরের ভয় কি পরিমাণ ঢুকলে কানতে পারে, কুলে লই পিছলায় পড়ে যায়, কুলে লই আবার পড়ে যায়, এইভাবে জোর করে দৌড়া বাড়িতে এনে কইছি কুতুবখানাত বয়ে কান্দেন, মসজিদে বসে কান্দেন, অন্ধকারের মধ্যে গুরুস্থানের মধ্যে শীতের মধ্যে কেমনে উদাম উদাম বসে কান্দেন। ভয় কি লাগে না? আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কান্ত, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সাম রিয়ায় জংলায় তাকি তো, গরবারি সাম রিয়ায় জংলায় থাকি তো। আল্লাহু আকবার। এইভাবে কান্ত জোর করে নিয়ে আসতো, আইনা কুতুবখানায় বসায় দিত, এখানে বসে কান্দেন। আল্লাহর ওলি বলতেন, বাজান রে, কান্নারও জায়গা আছে, সব জায়গা কান্না আসে না, কান্নারও পরিবেশ আছে। নবী যে কবর জিয়ারত কইছে, এমনি জিয়ারত করতে কয় নাই, ওখানে গেলে ওই দেশের কথা মনে হয়। এ ফজলুল করিম, আমারে তুই আনছস কিয়া? হুজুর কয় আমারে বকতেছে, আব্বা তুই আমার আনলে কিয়া? আমার কানতে দিলে না কেন? আমারে কানতে দিলে না কেন? তুই আমার আনছস কিয়া? এই আনছস কিয়া কয়ে কয়ে আমার ধমকাইতো। আর কুতুবখানার মধ্যে বসে আবার কান্না শুরু করতো, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে? আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাজান, এটি জবাবদিহিতার ভয়, পরকালের ভয়। পরকালের ভয় কেমনে আসবে? জবাবদিহিতার ভয় কেমনে আসবে? পরকালের ভয়, জবাবদিহিতার ভয় ওই সময় আসবে, মৌতের কথা স্মরণ করে কান্দ, চোখের পানি নাকের পানি একাকার করে দাও। জবাবদিহিতার ভয় আসবে, 41-এর নামতা গন্তা না। বাঁচবো কয় বছর খবর নাই, কয় 2041। আর একটা পাগল আছে, এটা কইতো আমগরে আজরাইল নামাই থাকতো না। শুনছেন কথা? আল্লাহ কই তুই 41 গণ, 24 সালের 5 আগস্টের পরে 5 মিনিট পরে তোরে বাড়ি চালনা দেওয়া হওয়া যাইতো না। রান্দা করা বাট্টি খাই যাইতো না বেটা। আয়ের মাসে চালনটা রাঁধছিল, আমগো ফুলাভানে আর খায় আর ফেসবুকে খ্যাটাস মারে, আর কয় খুব সুয়াদ হইছে, খুব টেস্ট হইছে তরকারি। শুনছেন কথা? আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আমরা বলি ওই দিন দিন নয়, আরো দিন আসবে। এক মাকে শীত যায় না, আরো শীত আসবে। এটা কারাই কয়? মুরব্বীরা কয়। আল্লাহ কো মিশা কথা, এটা আমি আল্লাহ নিজেই কই সূরা আল ইমরান। আল্লাহু আকবার। সূরা আল ইমরানে আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস।
নামাজ, এই দিন আমি আল্লাহ ঘুরে ফিরে মানুষের মধ্যে আনি। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার রাজত্ব, আমি অসহায়, কালকে আমার রাজত্ব, তুমি অসহায়। খেলাটা কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে ফরিকা খনন করে, সাহাবায়ে কেরাম হায়রে ফেডে খোদা পাথর বাইন্দা এক এক পাথর ভাঙ্গে ভেঙ্গে ভেঙ্গে খাল কাটতাছে। আয় সবাই বিরাট লম্বা উহুদ পাহাড় মদিনা শরীফকে তিন দিক থেকে ইউটার্ন দিয়ে রাখছে, উত্তরে উহুদ, পশ্চিমে উহুদ, পূর্বে উহুদ, শুধু দক্ষিণ সাইডটা খালি। এই জন্য দক্ষিণের উহুদের এই মাথার থেকে ওই মাথা, কেউ বলে 6 মাইল, কেউ বলে 12 মাইল, যে কয় মাইলে হোক এই মাথার থেকে ওই মাথা ফরিকা খনন করবে। হযরত সালমানে ফার্সি বুদ্ধি দিছে, আল্লাহ নবী এটাই মানছে। খাল কাটা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু 3টে পাথর বড় বড়, এটি ভাঙ্গাও যায় না, সরানো যায় না। নবী আইসা এক খবর কি কও, 3টে পাথর, এক একটা 20 টনি 25 টনি, ভাঙতেও পারি না, সরাইতেও পারি না। নবীকে হাতুড়িটা দে, দে হাতুড়ি। আল্লাহ নবী হাতুড়িটা নিয়ে টুস করে টুক্কা দিছে, খান খান হয়ে যায়। আল্লাহু আকবার। নবী শুধু পাথরে আঘাত করছে, 100 টাকা পাথরটাতে বাড়ি দিয়েছে, টুকরা টুকরা হয়ে গেছে। শুধু টুকরা হয় নাই, পাথরের ফাঁক দিয়ে একটা অগ্নি ঝলক বের হয়েছে। নবীজি আল্লাহু আকবার কই চিল্লান দিছে। সাহাবায়ে কেরাম হুজুর আল্লাহু আকবার কইছেন কে? অবাক করা কোনো জিনিস দেখছেন নি? দেখছি তো। কি দেখছেন? আল্লাহ আমার দেখাইছে রোমের রাজধানী, ইটালির রাজধানী রোম আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। হাসা কহ। আল্লাহ নবী দ্বিতীয় পাথর আঘাত করছে, আবার অগ্নি ফুলকি বেরিয়ে গেছে। আল্লাহ দেখাইছে ফারসের রাজধানী নবীর হাতে। আল্লাহু আকবার। 3 নম্বর পাথর আঘাত করছে, সাথে সাথে অগ্নি ঝলক বের হইছে। নবী এখন কি দেখছেন? ওই ইয়েমেনের রাজধানী সানা নগরে আমার হাতে, আমার উম্মতের হাতে আল্লাহ দিয়ে দিছে, বিজয় লাভ করবে আল্লাহ দেখাইছে। সাহাবায়ে কেরাম খুশি, পাথর সরাইছে, যুদ্ধ হইছে। কাফেররা আইছিল, আয়া খালের ওই পারে, মুসলমান এই পারে। 21 দিন পর্যন্ত অবরোধ করে রাখছে। কয়দিন? 21 দিন। সাহাবায়ে কেরামের খানা ফুরায় গেছে। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ কয়ে চিল্লান শুরু করছে। আল্লাহ তাআলা ইন্না নাসরুল্লাহ করিব। সাহাবীরা রে কান্দিস না, আমার সাহায্য একদম নিকটে। আল্লাহু আকবার। যে দেশে 12 মাসে একবার বৃষ্টি হয় না, এ দেশে টাস করে উত্তর আকাশটা অন্ধকারে ছায়া গেছে। কাল বৈশাখী ধরছে, দ্রিম দ্রিম করে ঠাডা বিজলি পড়া শুরু হয়ে গেছে। আর এমন তুফান আইছে, ইহুদিরা বনু নজর বনু কুরাইজার ইহুদিরা মক্কার কাফেরদের জন্য ডেক বড় গোস্ত ফাঁকায় আনছিল, রুটিও বানায় আনছিল। এদের বাতাসে উল্টায় নে বালুর মধ্যে ফালায় দিছে। আল্লাহু আকবার। রুটিও বালুতে পড়ছে, গোস্তও পড়ছে। আর এরা যে উটগুলো বাইন্ধে রাখছিল, বাতাসে ওইদিকে ধাক্কা, রশি এদিকে টানে, সব উট ফাঁসি খায় গেছে। আবু সুফিয়ান কো আয় রে আয়, গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব আইসা গেছে। লুঙ্গি তো দৌড় দিছে, জোরে কর আল্লাহু আকবার। এই যে গেছে, আইজো গেছে, কাইলো গেছে, জোরে কর আল্লাহু আকবার। শেষ পর্যন্ত খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে। বিজয় নিশান উড়াইয়া মদিনায় গেছে। মদিনায় যায় সাহাবায়ে কেরাম গল্প করে, ইহুদির দল হুঁচস ঘটনা। কি ঘটনা? আমগো নবীর আল্লাহ দেখাইছে আমরা নাকি রোম দখল করব। আমগো নবী দেখছুন আমরা নাকি কেসরা দখল করব। আমগো নবী কইছুন আমরা নাকি মুসলমান নাকি ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নিবে। ইহুদিরা কয় বেটা আদার ব্যাপারে জাহাজের খবর লইস না, ভাত খাইতে ভাস না, ভাত খাইতে লবণ না, এবার 3 টুনা বড় এটারে কয়। ভাত খাইতো টু লবণ থাকবো, এ লবণ না নাই, 3 টুনা বড় লইছ তো 3 কেজি লবণ লাগবে। লবণ কই পাবি তুই? আমগো দেশে কয় ভাত খাইতো লবণ নাই, 3 টুনা বড়ই। ইহুদিরাও কয় আদার ব্যাপারে জাহাজের খবর লয় না। নবী ডাক দেখো কইলে কি, এই খবর তো আমি দেই না, আমার আল্লাহ দিছে। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ দিছে ক আল্লাহর আয়াত পড়াইতে ক আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ তাহলে আপনি যে রোম কেসরা পারস্য আমার হাতে দিবেন এটা সুসংবাদটা আয়াতের মাধ্যমে শোনান, নতুবা বেঈমানরা বিশ্বাস করে না। সাথে সাথে জিবরাইল হাজির। আল্লাহু আকবার। জিবরাইল আইসা ক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লু যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامل ليگ ولا نخاف BMP ঠিক না? لا نخاف BMP ولا نخاف عوامل ليگ কথা ঠিক না? علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا نعرہ تکبیر نعرہ تکبیر ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান নারায়ে তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলম সব মার্কা দেখা শেষ। পরেরটা মনে তো হয় না, আবার হেডি হেডি দিবেন, আবার এটা হাতি ঘুরন না যায়। আল্লাহ সব দেখছো বাজান, কেউ রে 2 বার, কেউ রে 2.5 বার, কেউ রে হারে 3 বার। কতক্ষণ ঠিক কিনা? 2 বার, 2.5 বার, 3.5 বার। একবার সুযোগ দেও আল্লাহর কোরআনের, দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতের সমাজ হয়ে যাবে। আল্লাহ কয় ওয়াকাযা রাব্বুকা, আমার বন্ধু সিদ্ধান্ত 2টা। কয়টা সিদ্ধান্ত? 1 নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর সিদ্ধান্ত হলো জমিন যার, আইন চলবে তার। জমিন কার গো? লাঙ্গলওয়ালার। আর জমিন কার? ধানওয়ালার আর নৌকাওয়ালার। জমিন কার? জমিন বাড়িওয়ালার। বাড়িওয়ালার বাড়িতে আইন চলে কার? আচ্ছা, গৌরীপুর বাজারে 6তলা বাড়ি আছে গো, 5তলা বাড়ি আছে। আচ্ছা, 5তলা বাড়িতে একটা বাড়িতে এই বাড়িওয়ালা নিজেই তাহে না ভাড়াটিও তাহে? একটা 5তলা বাড়িতে কমপক্ষে 10টা ফ্ল্যাট আছে, ঠিক কিনা? একটা ফ্ল্যাটে নিজে থাকে, 9টা ফ্ল্যাট ভাড়া, ঠিক কিনা? তাহলে ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? ভাড়াটিয়া বেশি। কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালা লেখছে রাত 11:30 গেট লক। কত ঠিক কিনা? এখন ভাড়াটিয়ারা যদি মিছিল করে 3টা রাত খোলা থাকবো, বাড়িওয়ালা মানবো? বাড়িওয়ালা কব তো এই মাসের ভাড়া দেওয়া লাগতো না জায়গা। বাবা বেসতে আমার বাড়িতে কিয়া গাঞ্জা খাইতে 3টা লাগাত খোলা থাকবে, কোন দুঃখে? 11টা করে গেট লক হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি 2 লাখ টাকা দিয়ে জায়গা কিনছো 300 1 কোটি টাকা বাড়ি বানাইছো 2 লাখ, 1 কোটি 2 লাখ টাকা দিয়ে বাড়ির মালিক হইছো, পৌরসভার ট্যাক্স দিছো, তুমি সত্তাধারী হইছো। এরপরে এই বাড়িতে তোমার আইন চলে, তাহলে জমিন কার? আকাশের চাঁদ সূরজ এগুলোর মালিক কে? এই সুন্দর ছাদটা কার? আল্লাহ কয় ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, আমার বাড়িতে থাকবা, আমারে মানতেই হবে।
যদি মানতে মনে না চায় একটু চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় কিনা। ফানফুজু, যাও যাও। আমার বাড়িতে থাকলে, আমার বাড়িতে ভাড়া থাকলে বাড়িওয়ালার আইন মানতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানতে যদি মন না চায় ফানফুজু, অন্য বাড়িতে যাও। যারে মানতে মন চায় তারে আলাদা বাড়ি বানাইতো। কই যাইবা? লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানে আল্লাহর রাজত্ব চলছে। কথা বাংলাদেশে থাকতাম না, ইন্ডিয়া যায়গা। ইন্ডিয়াকে আপনার আব্বার জাপান জায়গা, এটা আপনার শ্বশুরের। জাপানটা কে বানাইছে? কন্যা তোলে আমেরিকা যায়গা। আমেরিকা কার? আপনার তালুর সবগুলোর মালিক কে? কোথা আকাশে যাবো, দুনিয়া থাকতাম না। আকাশ কার? পাহাড়ে যাবো, পাহাড় কার? সাগরে যাবো, সাগর কার? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দোস্ত জীবল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোরা মালক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन मारहाबा। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ক্ষমতা চলবে কার? আইন কার? দুনিয়া যার, আইন চলবে তার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন চালাও। কার আইন চালাইবা? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে, আমার আইন চলবে না। নিয়ে আসেন স্টেজে, নিয়ে আসেন, নিয়ে আসো স্টেজে। ও দোস্ত আরেক বক্তা আল্লাহ জসিমউদ্দিন রহমানী সাহেব চলে আসছে, যেরকম মারহাবা। উনি আসতে আলোচনা করতে করতে আইবে সাহেব চলে আসবেন, যেরকম মারহাবা। সুলতানুল ওয়াইজিন, কি নুরানি চেহারা রে, সুমো খাইতে মন চায়। কথা ঠিক কিনা? আল্লাহ তারে জাহেরও দিছে, বাহেরও দিছে, ভিতরে দিছে, বাইরেও দিছে। কথা ঠিক কিনা? সুলতানুল ওয়াইজিন আসবেন, বয়ান করবেন, আখেরে মোনাজাত হবে। এর আগে একটা লোক লড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ সিদ্ধান্ত দুইটা। কটা সিদ্ধান্ত? এক নম্বর সিদ্ধান্ত, জমিন যার, আইন চলবে কার? তার। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? মা বাবার। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।